উদ্যোক্তা হয়েই অনেকেই সচল করেছেন পরিবারের চাকা। শুধু নিজের পরিবারের হাল ধরেছেন এমনই নয়, করেছেন অনেকের কর্মসংস্থানও। তেমনই একজন উদ্যোক্তা আজকে আছেন আমাদের সঙ্গে। দর্শক, স্বাগত সবাইকে বি নিউজ 24 এর নিয়মিত আয়োজন উদ্যোক্তা উঠোনে। আপনাদের সঙ্গে আছি আমি সুলতানা সুরমা। আজকে আমাদের সঙ্গে আছেন আপু। আপনি নিজেই আপনার পরিচয়টা দিন। আসসালামু আলাইকুম, আমি শাহনাজ ইসলাম, কালিনারি আর্টিস্ট এবং আমি আসলে উদ্যোক্তাই একজন বলবো, নিজেরও আমার উদ্যোগ আছে তাই। আপনি একই সাথে একজন উদ্যোক্তা, পরিচালনা করছেন মালাই, আবার সাথে প্রফেশনাল একজন শেফও বটে। কিভাবে এত কিছু মেইনটেইন করছেন? মেইনটেইন করার যদি ইচ্ছে থাকে, মানে বলে না যে ইচ্ছে থাকলে আল্লাহ সবকিছুর ব্যবস্থা করে দেন। ইচ্ছা থাকলে উপায় হয়। যখন আমি যে কাজটাকে ভালোবাসি এবং যদি কাজটাকে মন থেকে করতে চাই, উপরওয়ালা এটার ব্যবস্থা করে দেন। আমি এটাই বিশ্বাসী। এই মুহূর্তে আপনি কি কি বিষয় নিয়ে কাজ করছেন? কাজ করছি আমার একাডেমিতে, ইন্টারন্যাশনাল কালিনারি একাডেমি অফ বাংলাদেশ। এটা হচ্ছে ধানমন্ডিতে। এখানে প্রফেশনাল শেফ কোর্স, বেকারি, পেস্ট্রি এবং হাউসকিপিং সব কিছুই চলছে। এর পাশাপাশি আমার একটা ছোট্ট একটা ফুড কার্ট আছে, সেটা হচ্ছে গুলশান পুলিশ প্লাজাতে মালাই, সেটাও চলছে নক্ষত্র নারী সংগঠন। এখানে নিয়মিত এখানে আমাদের প্রায় প্রত্যেকটা ওকেশনাল, মানে দেশের যে বিশেষ দিনগুলোতে বেস করে আমরা এখানে মেলার আয়োজন করে থাকি। গত 2 বছরে আমরা 13টা মেলা করেছি, আমাদের 14তম মেলা মানে চলবে সামনে। নক্ষত্র নারী সংগঠন পরিচালনা করছেন, এখান থেকে নারীরা আসলে কি কি সুবিধা পাচ্ছে? এখানে সুবিধা বলতে আসলে আমাদের যে বন্ডিংটা, নারীরা সবাই কিন্তু শুধু নারী উদ্যোক্তা বললে ভুল হবে, এখন ছেলেরাও আছে আমাদের সাথে। উদ্যোক্তারা এক ছাদের নিচে থাকে এবং সবাই সবার সাথে একটা ভালো মানে কমিউনিকেশন যেটা হয়, কমিউনিকেশন যত বেশি বিল্ড আপ হবে তত বেশি উদ্যোক্তারা তাদের কাজের কিন্তু স্পিডটা পাবে। তো আমাদের এখানে বেসিক যে কাজটা, সবাইকে আমরা কমিউনিকেশন বিল্ড আপের কাজটা হয় এখানে, সবাই একে নেটওয়ার্কিংয়ে, সবাই এক নেটওয়ার্কে থাকা, সবাই সবার সব কিছু জানা, শেয়ার করা। এবং এর সাথে আমরা মেলার আয়োজন করে থাকি, মাঝে মাঝে আমরা কিছু আগে ট্রেনিংয়ের আয়োজন করেছি এবং আমরা চেষ্টা করছি যে উদ্যোক্তারা ফ্রি যদি কোনো কিছু সরকারের কাছ থেকে সহযোগিতা পায়, সেটা নিয়ে আমরা একটা কাজ করছি। আপনার একাডেমি নিয়ে যদি একটু বিস্তারিত বলতেন। একাডেমিটা হচ্ছে এখানে প্রফেশনাল শেফ কোর্স আমরা এখানে করিয়ে থাকি, 3 মাসের কোর্স, এবং বেকারি, পেস্ট্রি, এখানে হাউসকিপিং আছে, তারপর হচ্ছে লেভেল 4 আছে, এনএসডি এর আওতাভুক্ত। এটা হচ্ছে জাতীয় দক্ষতা উন্নয়ন বোর্ডের একটা আওতাভুক্ত। এখানে কোর্স করে একজন স্টুডেন্ট, বিশেষ করে আগে একটা সময় ছিল যেখানে মেয়েরা এসে সব কোর্স করতো, বা আমরা বলবো গৃহিণীরা যারা, অনেকে এসে কোর্স করতো, যে কোর্স করে সে একটা বাসায় এসে একটা মানে হোমমেড ফুড নিয়ে বিজনেস করবে। এবং এখন যে ভালো লাগা কাজ করে, এখন রানিং যে স্টুডেন্টগুলো যারা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে, কলেজে পড়াশোনা করছে, স্টুডেন্টরা এসে ভর্তি হচ্ছে। পাশাপাশি তারা পড়াশোনার পাশাপাশি কিছু করতে চাইছে, যে পড়াশোনার পাশাপাশি যে স্কিল ডেভেলপমেন্টের যে কাজটা, সেটা এখান থেকে করছে। ফুড আইটেম নিয়ে কথা বলছিলেন আপু, যারা ফুড আইটেম নিয়ে কাজ করতে চায় তাদের আসলে শুরুতে কি করা উচিত, বা এক্ষেত্রে প্রশিক্ষণের গুরুত্ব ঠিক কতটুকু? সাপোজ ধরেন একজন বিরিয়ানি রান্না করছে বা বিরিয়ানি বিজনেস করবে, তো আমি ওটাকে দেখে মনে করলাম বিরিয়ানি তারটা ভালো চলছে, আমিও বিরিয়ানির বিজনেস শুরু করে দিই। কিন্তু প্রত্যেকটা রান্না একটা রেসিপি আছে অথেন্টিক, সেটা জানতে হবে, বুঝতে হবে, এবং আমি কতটুকু ভালো করতে পারবো রান্না করে, অবশ্যই আমাকে একটা প্রশিক্ষণ নিতে হবে। প্রশিক্ষণের বাইরে যখন করবো, দেখা যাচ্ছে যে ফুড টেম্পারেচারটা কি, কত ডিগ্রিতে রান্না করতে হবে, এইটা প্রিজার্ভটা কীভাবে করবো, বা কাস্টমারের কাছে পৌঁছিয়ে দিলে এটা কত ঘন্টা ভালো থাকবে, এই জিনিসগুলো যদি জেনে বুঝে আমরা বিজনেসটা শুরু করি, অবশ্যই কোর্স করতে হবে। খুবই ভালো বলেছেন আপু। দর্শক, আমরা শাহনাজ ইসলামের উদ্যোগ নিয়ে দেখে নেব একটি প্রতিবেদন। পুরান ঢাকায় জন্ম উদ্যোক্তা শাহনাজ ইসলামের। সেখানের জনপ্রিয় নানা রেসিপি একসময় মুগ্ধ করত তাকে। সেই মুগ্ধতা থেকেই রান্নার জগতে পথ চলা তার। এক পর্যায়ে গৃহবধূ থেকে পরিচয় পান রন্ধনশিল্পীর। বর্তমান টিভি চ্যানেলের কুকিং প্রোগ্রামগুলোর পরিচিত মুখ তিনি। রান্নার পাশাপাশি উপস্থাপনা করেন বিভিন্ন আয়োজনে। শাহনাজ ইসলাম একজন প্রফেশনাল শেফ। বিভিন্ন প্রতিযোগিতায়ও ছিল তার সরব পদচারণা। 2016 সালে এটিএন বাংলা মালয়েশিয়ান পাম অয়েল সেরা রন্ধনশিল্পীতে অংশ নিয়ে বিভাগীয় চ্যাম্পিয়ন ও জাতীয় পর্যায়ে ষষ্ঠ হন তিনি। এছাড়াও প্রাণঘি ঐতিহ্যের ঘ্রাণ সিজন 17-এ চ্যাম্পিয়ন হন তিনি। অংশ নিয়েছেন ভারতের জনপ্রিয় চ্যানেল জি বাংলা ও আকাশের কুকিং শোতেও। 2014 সাল থেকে শাহনাজ কিচেন নামে ক্যাটারিং ব্যবসাও শুরু করেন তিনি।
কখনো প্রশিক্ষক হিসেবে, কখনো আবার শিক্ষকতা করেছেন বিভিন্ন কলেজ ও ইনস্টিটিউটের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে। বর্তমানে ইন্টারন্যাশনাল কুলিনারি একাডেমি অফ বাংলাদেশের পরিচালনা পর্ষদে আছেন শাহনাজ। নারী উদ্যোক্তাদের প্রতিষ্ঠান নক্ষত্র নারী সংগঠন পরিচালনা করেন এই উদ্যোক্তা। এখন পর্যন্ত প্রশিক্ষণ দিয়েছেন 2000 নারীকে। শাহনাজ ইসলাম বর্তমানে পরিচালনা করছেন তার শখের প্রতিষ্ঠান মালাই রেস্টুরেন্ট। লিখেছেন আদি ঢাকাইয়া খানাপিনা, মাছ ভোগ ইত্যাদি রেসিপি বই। কাজকে ভালোবেসে প্রতিনিয়ত নিচ্ছেন নতুন উদ্যোগ, যা তার ঝুলিতে এনে দিচ্ছে নানা সম্মাননা। দর্শক, দেখছিলাম প্রতিবেদন। আপু, আপনারা বিভিন্ন সময় বিভিন্ন মেলার আয়োজন করে থাকেন বা মেলায় নিজের পণ্যটার প্রদর্শন করে থাকেন। এক্ষেত্রে হচ্ছে এই প্রদর্শনী বা মেলাতে নিজের পণ্যটাকে উপস্থাপন করার গুরুত্ব কতটুকু, এতে কি কি সুবিধা পাওয়া যায়? মেলাটা হচ্ছে প্রথমে এক ছাদের নিচে সবার থাকা, এবং এখানে অনেক লোকের আসা যাওয়া হয়, অনেক ধরনের মানুষ আসে। অনেকে ধারণা, অনেকে না বুঝে মেলায় স্টল দেয়, বুঝে যে মেলা মানে হচ্ছে আমার অনেক সেল হবে। তো মেলায় অনেক সময় লাখ ফেভার করে অনেকে। একটা মেলায় যদি স্টল থাকে 60টা বা ধরেন 50টা, তখন দেখা যাচ্ছে যে সব স্টলে কিন্তু সমান ব্যালেন্সে সেল হবে না, কারো একটু বেশি হবে, কারো কম হবে, কারো হবেই না, এটাই স্বাভাবিক। এবং এই জিনিসটা যারা মেনে নিতে পারবে তারাই হচ্ছে মেলাটা করতে পারবে, এবং মেলার যে সুফলটা সেটা কিন্তু মেলার পরবর্তী সময়ে পায়। যেমন আমাদের অনেক উদ্যোক্তারা পরবর্তীতে ফোন দেয় যে আপু, আপনার মেলা থেকে ওই স্টলটা থেকে কিনেছিলাম, আমি ওনার এখন রেগুলার কাস্টমার, ওনার কাছ থেকে আমি কিনি। তো মেলাতে কিন্তু দেখা যাচ্ছে যে রেগুলার কাস্টমার, যেটা রিপিট কাস্টমারগুলো তৈরি হয়, যে প্রোডাক্টটা আমার যে পণ্যটা আমি অনলাইনে সবার কাছে তুলে ধরতে পারছি না, আমি দেখাতে পারছি না পণ্যটা, ম্যাটেরিয়ালসটা, সেটা কিন্তু মেলাতে এসে সবাই সচক্ষে দেখে ধরে ভালো লাগছে কিনছে, তখন কিন্তু রিপিট কাস্টমার অনেক বেশি পাওয়া যায় এবং মেলার পরবর্তীতে প্রচুর অর্ডার হয় পরে। আপু, আমরা এখন চলে যাব আমাদের পরবর্তী পর্বে, আমাদের ধাঁধা পর্বে। আপনার জন্য প্রথম প্রশ্ন, কতর মধ্যে কত বাদ দিলে কত থাকে? কতর মধ্যে কত বাদ দিলে কত থাকে? কতর মধ্যে র বাদ দিতে হবে। একদম সঠিক উত্তর। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, কোন জিনিসটা ব্যবহারের পূর্বে ভাঙতে হয়? ব্যবহারের পূর্বে ভাঙতে হয় কোন জিনিসটা? কি ভেঙে আমরা ব্যবহার করি? আপনি যেহেতু ফুড আইটেম নিয়ে কাজ করেন, আপনার এটা ভালো জানার কথা। এটা রান্না করার আগে ভেঙে নিতে হবে। ডিম। সঠিক উত্তর। আপনার জন্য তৃতীয় প্রশ্ন, 3 অক্ষরের নাম যার, যাতে তৈরি তাতেই ভাসে, শেষের অক্ষর বাদ দিলে সোজা বিয়ের পিঁড়িতে বসে। আরেকবার। 3 অক্ষরের নাম যার, যাতে তৈরি তাতেই ভাসে, শেষের অক্ষর বাদ দিলে সোজা বিয়ের পিঁড়িতে বসে। ভাসে তো নৌকা। যাতে তৈরি তাতেই ভাসে। বলতে পারলাম না এটা। আমি বলে দিচ্ছি, সঠিক উত্তর হচ্ছে বরফ। 3টি প্রশ্নের মধ্যে আপনি 2টি সঠিক উত্তর দিতে পেরেছেন। বর্তমানে উদ্যোক্তাদের প্রচার এবং প্রসার আসলে কতটুকু হচ্ছে, বা উদ্যোক্তারা বা বিশেষ করে যারা নতুন উদ্যোক্তা আছেন তারা কতটুকু বাধার সম্মুখীন হচ্ছেন? নিজেরাই হচ্ছে নিজেদের বাধা। কারণ অনেকে হুজুগে, আমরা যেটা বলি হুজুগে পাগল, একজন একটা বিজনেস করছে সেটা দেখে আমিও দৌড় দিচ্ছি, আমিও সেটা বিজনেস শুরু করে দিই। আমি যে জিনিসটাকে নিয়ে বিজনেস করব, অবশ্যই সেই প্রোডাক্টটা সম্পর্কে আমাকে ধারণা থাকতে হবে, সঠিক ধারণা থাকতে হবে, এবং এটা আসলে র ম্যাটেরিয়ালস কোত্থেকে পাওয়া যাবে এবং সেটার যে পাইকারি বাজার কোনটা, সেখান থেকে আমি যখন কেনাকাটা করে সেখান থেকে নিয়ে যখন আমি বিজনেসটা শুরু করতে পারবো, তখন কিন্তু বিজনেসটা প্রফিটটাও বেশি হবে, মার্জিনটাও ভালো থাকবে। তো সব কিছু মিলিয়ে যখন যারা উদ্যোক্তা হতে চায়, আমি বলবো আগে একটু পড়াশোনা করতে হবে। পড়াশোনা করা মানে বই নিয়ে বসে থাকা না, সব কিছু জেনে বুঝে একটু খোঁজ খবর নিয়ে তারপর হচ্ছে সেই প্রোডাক্টটা নিয়ে কাজ শুরু করতে হবে। আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা? দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আমাদের অনেকেই যখন আমরা লাইভ করি অনেকেই কমেন্টস করে যে আপু উদ্যোক্তা হতে চায়। এখন দেখা যাচ্ছে যে প্রতিটা ঘরের মেয়ে, বলবো শুধু মেয়ে না, ছেলেরাও যারা পড়াশোনা করছে রানিং, সবাই কিন্তু উদ্যোক্তা হতে চেষ্টা করছে। এটা কিন্তু আমাদের বাংলাদেশের জন্য একটা বিশাল একটা ব্যাপার, বিশাল একটা বিষয়। কারণ হচ্ছে সবাই চাকরির পিছনে আমরা না ছুটি, পড়াশোনা শেষ করেই যে আমাকে চাকরি করতে হবে এমন কোনো কথা নাই। চাকরি করব না চাকরি দিব, এই জিনিসটা আমাদের ভাবার বিষয় আছে। এখন স্টুডেন্টরা চিন্তা করছে যে আমি বিজনেস করব, আর্ন করব, নিজের পায়ে দাঁড়াবো। তো আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো, যারা হচ্ছে আপনারা উদ্যোক্তা হতে চাচ্ছেন, অবশ্যই
আজকে করব কি কালকে করব এরকম ভাবার কিছু নেই। আমি যেদিন থেকে শুরু করতে চাই সেদিন থেকে আমি শুরু করতে পারবো। তো বি নিউজকে অনেক ধন্যবাদ, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য, এবং আমি আশা করব বি নিউজ সবসময় উদ্যোক্তাদের পাশে থাকবেন এবং প্রচারে প্রসারে সহযোগিতা করবেন। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজনে। পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোনো উদ্যোক্তার সঙ্গে। ততক্ষণ পর্যন্ত বি নিউজের সাথেই থাকুন।